কোকিল ডাকছে আবার। নমস্কার বন্ধুরা, আজ আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো মোচার চপ। আমাদের গাছের মোচা হলে চড়ে কেটে নিয়ে পালায়, থাকে না। তা এই মোচার আমি আজকে চপ বানাবো, নিরামিষ চপ করব। দেখুন কত বড় মোচাটা। এই মোচা কাটা আগে দেখিয়েছি কিভাবে কাটতে হয়। এই যে এগুলো তুলে ফেলে দিতে হয়, তুলে ফেলে দিয়ে খুব ছোট ছোট করে কাটতে হয়। আমরা দু রকমভাবে কাটি, আমি দেখিয়েছি সব কিছু। তা আমি একটা গামলিতে জল নেব, জল নিয়ে তাতে হলুদ দেব, আমি কাটবো, ছোট ছোট করেই কাটবো। এটা কাঁঠালি কলার মোচা, আমরা কাঁচকলারও মোচা করি, কোনো অসুবিধে হয় না। তাকে ভালো করে চটকে নুন মাখিয়ে জল ফেলে দিলে 2-3 বার করে কিচ্ছু অসুবিধা হয় না। তো আমি তাহলে কাটতে শুরু করি। দেখুন বন্ধুরা, আমি মোচা কেটে নিয়ে চলে এসেছি। গামলিতে প্রথমে দেখুন হলুদ দিয়েছিলাম, দিয়ে ছোট্ট ছোট করে কেটেছি দেখুন। তো একে এবার আমি নুন দিয়ে ভালো করে চটকাবো, বেশ করে চটকে জল ফেলে দিয়ে মিহি করে তারপরে আমি মোচার চপ বানাবো। তাহলে আমি চটকে নিয়ে আসছি এবং কি কি মশলা দেব তখনই দেখাবো। আমি একে সিদ্ধ করব না, এর আসল গুণটাই চলে যাবে সিদ্ধ করলে। যদি সিদ্ধ করে তরকারি করা হয় তাহলে সিদ্ধ করলে ঠিক ছিল, সেই জলটা দিয়ে দেওয়া যায়। কিন্তু এই জলটা সিদ্ধ করে তো ফেলে দিতে হবে না, তাহলে আর সিদ্ধ করব না, আমি চটকেই করব। মোচাতে আমি একটা আলু দেব, আমি নুন দিয়েছি পরিমাণ মতো, আর 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। আমি এটা পরে জল দিয়ে ভালো করে মেখে নেব। মৌরিটা আমি রোস্ট করে গুঁড়ো করে রাখবো আগে। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, সেন্ট ছুঁড়েছে খুব সুন্দর। তো আমি ঢেলে নেব, আমি বেলুন চাকিতে গুঁড়ো করে নেব, মিহি করে করব না, আধ গুঁড়ো করেই করব। দেখুন বন্ধুরা, আমার তো গুঁড়ো করা হয়ে গেছে মৌরিটা রোস্ট করে। তো আমি একটা জায়গায় চাপা দিয়ে রেখে দেব। কড়াতে আমি সাদা তেল দেব, একটু হিং দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আমার টমেটো ভাজা হয়ে গেছে। এবার আদা দিলাম, আদাটা দিয়ে একটু ভেজে নেব। আদাটা আমার ভাজা হয়ে গেছে, গন্ধ ছুঁড়েছে ভালো। এবার মোচাগুলো দিয়ে দিলাম, এই মোচাটা একটু ভালো করে ভেজে নেব। এবার এক এক করে সব মশলা দিচ্ছি। হলুদ দিলাম, চানা মশলা, মরিচ গুঁড়ো, ম্যাগি মশলা, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব দিয়ে দিলাম। গ্যাসটা লো করে দিলাম। এবার এগুলো দিয়ে একটু ভেজে নেব।
সামান্য আর একটু লবণ দিলাম, চিনি দিলাম, চিনিটা মিক্সিং জারে গুঁড়ো করা চিনি দিলাম। আলুগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম, একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার 2 চামচ ছাতুটা দিয়ে দিলাম। কসুরি মেথি হাত দিয়ে কষে দিয়ে দিলাম। আমার পুর রেডি হয়ে গেছে। এবার মৌরি গুঁড়ো ছড়িয়ে চাপা দিয়ে দিলাম। এবার বেসনটা আমি মেখে নেব। চালের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, একটু তেল দেব, দিয়ে মেখে নেব। একটু তেল দিলাম, কালো জিরে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। তারপর জল দিয়ে ভালো করে ফেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে ফেটে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একেবারে জল দিলে পাতলা হয়ে যাবে। ভালো করে ফেটেছি। এবার চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, আধ ঘন্টার মতন। সোডা দিয়ে আর একটু ফেটে তারপরে তৈরি করব। বেসনটা চাপা দিয়ে রেখে দিলাম। চাপাটা খুলে দিলাম। ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে করব। তাহলে আধ ঘন্টা পরে আসছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, তো আমি গোল গোল পাকিয়ে নিচ্ছি, নিতে সুবিধা হবে। দেখুন বড় বড় করে লেচি করছি আমি। দেখুন বন্ধুরা, আমার সবকটা লেচি করে নিয়েছি। আমার 22টা মোট লেচি হয়েছে। ওটাও ভালো করে ফেটিয়ে রেখেছি। এতে এবার একটু সোডা দেব, সোডা দিয়ে আবার ফেটাবো। এতটুকু সোডা দিলাম। আবার ভালো করে ফেটাবো। আমি নিরামিষ করলাম, আপনারা পেঁয়াজ দিতে পারেন। যত ফেটাবেন চপটাও তত খেতে ভালো হবে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঠিক এই রকম করেছি। আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা গোলও করতে পারেন, লম্বা করতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন
আর একটা দিচ্ছি। আর একটা দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন এটাও কত সুন্দর ফুলেছে। দেখুন কেউ বলবে না এটা মোচার চপ, এটা আলুর চপই ভাববে। সবকটা কত সুন্দর ফুলেছে দেখুন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। এটা এবার আমি তুলে নেব। তো আমি এই রকম করে সব কটা করে নেব। তাহলে আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সবাইকে। দেখুন বন্ধুরা কত সুন্দর মজমজ করছে, মজমজে আওয়াজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব মজমজে হয়েছে। শুনতেই পাচ্ছেন আওয়াজটা, সব কটা।